গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউ আর ভূতের সাহায্য। একদিন মঙ্গা নিজের ক্ষেতে কাজ করছিল। কাজ করতে করতে হঠাৎ একটা আওয়াজ পায়। আরে এটা কি? নরম মাটিতে পাথরের মতন কিছু মনে হচ্ছে। এই বলে আবার খুঁড়তে থাকে। আবার আওয়াজ শুনতে পায়। আরে এটা কি? কোনো গুপ্তধন পেলাম না তো। এই বলে খুঁড়তে থাকে। তখন মঙ্গা একটা পুরনো প্রদীপ পায়। এটা কি? আমি তো ভাবলাম সোনা ভর্তি কোনো সিন্দুক পাবো। এ তো মাটি লাগা নোংরা পুরনো প্রদীপ পেলাম। এটার আমি কি করব? এই বলে ওই প্রদীপ পিছনে ফেলে দেয়। আবার কাজ করতে শুরু করে। কিছুটা গিয়েই মঙ্গা একটা ছোট্ট মোহর পায়। আরে বারে বা, সকাল সকাল আমি নিজেরই মুখ দেখে উঠেছিলাম নাকি? এতে সোনার মোহর পেলাম। মনে মনে ও খুব খুশি হয়। এটা ম্যাজিক ল্যাম্প নয় তো। এটা পিছনে ফেলার পর আমি সামনে এগোই। আর সোনা পেলে ভালো হতো বলে মনে মনে ভাবি। এখন এর থেকে কিছু চেয়ে দেখি। আমার খুব খিদে পেয়েছে। কিছু গরম গরম খাবার পাওয়া যায় তো খুব ভালো হয়। যেই প্রদীপ শুনলো তখনই মঙ্গার সামনে গরম গরম খাবার এসে পড়ল। খাবার খাওয়ার পর মঙ্গা ওই প্রদীপের দিকে দেখে। এটা কোনো ম্যাজিক ল্যাম্প মনে হচ্ছে। এতদিন আমি আমার শাশুড়ির ম্যাজিক্যাল জিনিস ব্যবহার করতাম। এখন এই প্রদীপ দিয়ে আমিও অনেক ম্যাজিক করতে পারবো। এই বলে ওই প্রদীপ হাত দিয়ে ওঠাতে গেলে প্রদীপটা নড়তে শুরু করে। তাই দেখে মঙ্গা চমকে যায়। আরে এ কি? প্রদীপটা এইভাবে নাচ করছে কেন? মনে হচ্ছে এর ভেতরে কিছু আছে। এই বলে ও প্রদীপের ভেতরে উকি মারে। আর তখন ওর ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। দিদি শোনো না, আমাকে এখান থেকে বাইরে বের করে দাও। তখন তুমি যা বলবে আমি সব কিছু করব। মনে হচ্ছে এটা কোনো ম্যাজিকের মতন। এর কাছে সোনা চাইবো, রান্না করাবো। এই সব এতদিন ধরে ম্যাজিক করে আমায় হয়রান করা আমার শাশুড়ির উপরে বদলা নেওয়ার মতন হবে। শাশুড়ি মা, আমি আসছি। এই বলে প্রদীপটা ঘষতে থাকে। আর ওর মধ্যে থেকে একটা জিন বাইরে বেরিয়ে আসে। ওকে দেখে মঙ্গা ভয় পেয়ে যায়। জিন বলে, অনেক অনেক ধন্যবাদ দিদি। এর ভেতরে থেকে গা হাত পা ব্যথা করতে লেগেছিল। রাগ করো না, কিন্তু আমার একটু মালিশ করে দাও দিদি। আমি কথা দিয়েছি আপনাকে, আপনি যা বলবেন আমি করব। মঙ্গা উত্তর দেয়, দেখো আমি তোমাকে প্রদীপ থেকে তোমার সেবা করার জন্য বার করিনি। এই জন্য করেছি যে তুমি আমার শাশুড়িকে তোমার ম্যাজিক দিয়ে বিরক্ত করবে, ঠিক আছে? আরে করব তো দিদি, এটা তো অনেক ছোট্ট কাজ। চুটকি বাজালে দৌড়ে এখানে আসবে। মাথাটা ব্যথা করছে আমার, একটু হেড ম্যাসাজ করে দাও না দিদি। মঙ্গার কাছে আর কোনো উপায় ছিল না। ব্যাস ওর মাথা টিপতে থাকে। দিদি এই একটা কাজ করে দাও, আমি তোমার শাশুড়ি মাকে দেখে নেব। এই চিরাগে ঢুকিয়ে মাটিতে পুঁতে দেব। ওকে দিদি, রাগ করো না, কিন্তু আমার একটু মালিশ করে দাও দিদি। আমি কথা দিয়েছি আপনাকে, আপনি যা বলবেন করব। এই বলে ও হাত বাড়ায়। বেচারি মঙ্গার কাছে আর কোনো উপায় না থাকায় ও জিনির সেবা করতে থাকে। দিদি অনেক খিদে পেয়ে গেছে। তুই আমায় কি মনে করেছিস? দিদি তুমি তো একদম আমার লোকের পরীর মতন লাগছো। আমি তোকে আমার সুবিধার জন্য বাইরে বার করেছি, কিন্তু তুই যদি আমাকে এইভাবে বিরক্ত করিস না। চিল দিদি, কি তুমি রেগে যাচ্ছ? এখন তো লাঞ্চ টাইম না দিদি। এখন বাড়িতে গিয়ে মস্ত খাবার খাই আর আরামে ঘুমিয়ে পড়ি। তারপর তোমার শাশুড়ি মাকে ভালো করে মজা দেখাই। ঠিক আছে। মঙ্গা ওই জিনকে নিজের বাড়ি নিয়ে যায়। বাড়িতে কেউ নেই দেখে ও ওকে পছন্দের খাবার রান্না করে খাওয়ায়, যা জিন একবারে খেয়ে নেয়।
এমন জিন, কত খায়। 1 কেজি চালের ভাত খেয়ে নিল, চিকেনও শেষ হয়ে গেল। এখন শাশুড়ি মা এলে কি বলবো? এই চিন্তা করতে করতে ওই ভূতের জন্য আরো খাবার রান্না করে। এই শোন, এটাই শেষ খাবার, আমার ঘরে সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমার দ্বারা কিচ্ছু হবে না। এই শুনে জিন রেগে যায়। দেখো, তুমি বিরক্ত হও আর রেগে যাও, আমার দ্বারা আর হবে না। আমরা সারা বছর যা খাই তোমার কাছে এক করসে শেষ। যে কাজের জন্য এসছো সেটা করলে তবেই কিছু পাবে, নয়তো কিচ্ছু পাবে না। ঠিক আছে দিদি, যেরকম আপনি বলবেন। কিন্তু যার খেলা শেষ করার আছে, আপনার শাশুড়ি মা, সে আসলে কোথায়? এর মধ্যে ঘরের কলিং বেল বাজে। এই শুনে, দেখো আমার শাশুড়ি এসে গেছেন, আমি গিয়ে দরজা খুলছি। তুমি না, উনি আসতেই ওনাকে ভয় দেখিয়ে প্রদীপে বন্ধ করে দেবে, বাকি সব আমি দেখে নেব। কি হলো বৌমা, দরজা খুলতে এত সময় কেন লাগলো? ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দে। মানে আসলে আসলে কি হয়েছে শাশুড়ি মা, ঘরের সব চাল শেষ হয়ে গেছে। কি, চাল শেষ হয়ে গেছে? কালই তো 10 বস্তা এনেছিলাম। তোকে ভূতে ধরেছে নাকি যে তুই সব খেয়ে ফেললি? না ঘরে কোনো ভূত এসেছে? এই বলে ঘরে চলে যায়। শাশুড়িকে এইভাবে ঘরে যেতে দেখে মঙ্গা খুব খুশি হয়ে যায়। গঙ্গা ঘরে যেতেই ওকে ভয় দেখানোর জন্য জিন জোরে চেঁচায়, কিন্তু গঙ্গাকে দেখে একদম ভয় পেয়ে যায় আর গিয়ে দরজার পিছনে লুকিয়ে পড়ে। গঙ্গা দরজা খুলতেই ওই জিন তাড়াতাড়ি ওই প্রদীপের ভেতরে ঢুকে পড়ে। শাশুড়ি বন্দি হয়েছে ভেবে মঙ্গা খুশি হয়ে যায়, আর যখন গিয়ে দেখে গঙ্গা আরাম করে জল খাচ্ছে। আরে এ কি, শাশুড়ি মা তো বাইরে, এই জিন কোথায় চলে গেল? ভালো ভালো খেয়ে গায়ে মালিশ করিয়ে নিল আর এখন গায়েব হয়ে গেছে। এই বলে ও প্রদীপের ভেতরে উঁকি মারে আর দেখে ভয়ের চোটে জিন ভেতরে কাঁপছে। আরে এত কেন কাঁপছিস, ঠান্ডা লাগছে নাকি? আরে দিদি, আমি জানতাম না কি সে তোমার শাশুড়ি মা, আর আমি ডিল করলাম। আমি যদি জানতাম সে যে এই গ্রামেই আছে, তো আমি চিরাগ থেকে বাইরে আসতাম না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও দিদি। জিন হয়ে এত ভয় পাস? যদি তোর জায়গায় আমি থাকতাম তাহলে দেখাতাম। দিদি, আপনার শাশুড়ি মার জন্যই আজ আমি এই জায়গাতে আছি। ওনার ভয়তেই আমি এইখানে লুকিয়ে আছি। মরার আগে অবধি আমি যাকে দেখতে চাইছিলাম না, তুমি তার সামনে আমাকে পাঠিয়ে দিলে। আমার দ্বারা হবে না দিদি। কি হচ্ছে এইসব? কি বলছিস? সত্যি করে বল, ঘরে রাখা চাল সব কোথায় গেল? দেখ, যে করেই হোক সব চাল জায়গা মতন রেখে দে, না হলে আমি বলে দেব যে তুই সব চাল খেয়ে নিয়েছিস। জিন এই শুনে ভয় পায় আর তাড়াতাড়ি সব চালের বস্তা ফেরত নিয়ে আসে। আসলে কি হয়েছে শাশুড়ি মা, এখানে একটা ইঁদুর ঘুরছিল, সেই জন্য ওখান থেকে সরিয়ে এখানে রেখেছি বলে জিনির দিকে তাকিয়ে চোখ মারে। আরে দিদি, তো এখন আপনি আমাকে এইভাবে ব্যবহার করবেন? দিদি, এইভাবে ব্যবহার করবেন? এই বলে জিন কাঁদতে থাকে। মঙ্গা সকালে ঘুম থেকে উঠে যখন আয়নায় নিজেকে দেখে, তখনও দেখে ওর এক কানের ঝুমকো হারিয়ে গেছে। এখন যদি ও জানতে পেরে যায় যে আমার ঝুমকো হারিয়ে গেছে, তাহলে আর কোনো দিনও আমাকে সোনা কিনে দেবে না। এই চিন্তা করে ও সারা ঘরে ওই ঝুমকো খুঁজতে থাকে, কিন্তু পায় না। মঙ্গাকে চিন্তিত হয়ে এদিক ওদিক ঘুরতে দেখে গঙ্গা বলে, কি হয়েছে তোর? বিড়ালের মতন এদিক ওদিক ঘুরছিস কেন? কি খুঁজছিস? মানে শাশুড়ি মা, কিছুদিন আগে ও আমাকে যে সোনার ঝুমকা কিনে দিয়েছিল না, তার থেকে একটা খুঁজে পাচ্ছি না, সেটাই খুঁজছি। কি, ঝুমকা খুঁজে পাচ্ছিস না?
সোনার জিনিসে এত অযত্ন? ঠিক আছে, তুই চিন্তা করিস না, ওটা যেখানেই থাকুক তুই যাতে দেখতে পাস সেই রকম কিছু একটা করছি। এই বলে সে ভিতরে চলে যায় আর নিজের পুরনো বাক্স থেকে একটা কাজলের ডিব্বা নিয়ে আসে। এই নে জাদুই কাজল, এই কাজল চোখে লাগিয়ে ওই হারিয়ে যাওয়া ঝুমকার কথা চিন্তা করলেই ওটা যেখানেই থাক তুই দেখতে পাবি। এই বলে ওই কাজল মঙ্গাকে দেয়। মঙ্গা লাগিয়ে চোখ বন্ধ করতেই মঙ্গা ওই ঝুমকা দেখতে পায়। চোখ খুলে ও নিজের খাটের নিচে দেখে ওই ঝুমকাটা ওখানে পড়ে আছে। আরে বাহ, এই কাজলের তো কোনো কথাই হবে না, এই কাজলের জন্যই আজ ওর বকা খাওয়া থেকে বেঁচে গেলাম। এই ভেবে ও শাশুড়ি মাকে ওই হারিয়ে যাওয়া ঝুমকা দেখায়। পরের দিন মঙ্গা যখন টিভি দেখছিল তখন টিভি নিউজে বলছিল, শহরে একটা বিখ্যাত জুয়েলারি শপে চুরি, মোটমাট 50 লাখ টাকার সোনার হার গায়েব। চোরের খবর দিয়ে ধরা পড়িয়ে দেওয়াকে 1 লাখ টাকার পুরস্কার। মঙ্গা এটা শোনে, তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। ও সাথে সাথে গঙ্গার কাছে যায়। শাশুড়ি মা শুনুন না, কাল যে আপনি কাজলটা দিয়েছিলেন না, ওটা আরেকবার দিন না। কেন, আজকে কি হারিয়েছিস? না শাশুড়ি মা, আজকে আমার কিছু হারায়নি। আমার এক বন্ধুর গলার চেন কেউ ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে। সে কোথায় সেটা দেখার জন্যই চাইছিলাম। যেমন তুই তেমন তোর বন্ধু, দাঁড়া দিচ্ছি। এই বলে ওই কাজল নিয়ে এসে দেয়। সেটা চোখে লাগিয়ে মঙ্গা ওই সোনার দোকানের চুরি হয়ে যাওয়া সোনার হারের কথা চিন্তা করে। এই হার যেখানেই থাকুক সেটা খুঁজে 1 লাখ টাকার পুরস্কার আমি নেব। এই বলে ও চোখ বন্ধ করে। আর তখন মঙ্গা ওই সোনার হারের সম্বন্ধে জানতে পারে। কি সুন্দর এই হারটা! এই 1 লাখ টাকা না নিয়ে ওই হারটাই রেখে দিলে কি ভালো হবে, তাই না? এই বলে খুশি হয়ে চলে যায়। এর খুশি দেখে মনে হচ্ছে ওর বন্ধু না, ওই সোনা পেয়েছে। কিছু গন্ডগোল বাঁধাতে যাচ্ছে না তো? মঙ্গা একটা খালি ঘরে, যেখানে একটা আলমারিতে ওই হার রাখা হয়েছিল, সেটা নিতে যায়। তখনই ওখানে এক মুখোশ পরা মহিলাও সেটা নিতে যায়। আর মঙ্গা ওকে দেখে নেয়। ওই মহিলা মঙ্গাকে দেখে চমকে যায়। ছাড়, এটা আমার হার। না, এটা আমি পেয়েছি, এটা আমার। বলতে বলতে দুজনে মারামারি করতে থাকে। তখনই ওই মহিলা ফোন বার করে কাউকে ফোন করে আর ওই হার মঙ্গার দিকে ছুঁড়ে ফেলে ওখান থেকে চলে যায়। ওখানে আসা পুলিশ অফিসার মঙ্গার হাতে ওই নেকলেস দেখে। তখন ওই হার যে মঙ্গার উপরে ছুঁড়েছিল সেই মহিলা ভেতরে আসে। আসুন স্যার, আসুন, আমি আপনাকে ফোন করেছিলাম। এই আমাদের দোকানে চুরি করতে এসেছিল, ওই নেকলেসটা যেটা ও ধরে আছে। এই বলে ও মঙ্গার হাতে ধরা নেকলেস দেখায়। মঙ্গা ভ্যাবাচাকা খেয়ে যায় আর ও পুরো ব্যাপারটা বুঝতে পারে। তখন ও পুলিশ অফিসারকে বলে, আমি চুরি করিনি স্যার, বিশ্বাস করুন আমায়। যখন ও নেকলেস নিয়ে যাচ্ছিল তখন আমি ওকে ধরেছি। তখনই গঙ্গা ওখানে পৌঁছায়। দেখুন স্যার, এটা ওদের দোকানেরই নেকলেস। সকালে এটা চুরি যাওয়ার কমপ্লেন করা হয়েছে। তার মানে এই নেকলেসটা ওই চুরি করে এখানে লুকিয়ে রেখেছে। আমি কেন চুরি করব? এই বলে ওদের ভুল বোঝাতে থাকে। তখন গঙ্গা বলে, যদি আমার বৌমা চুরি করে তবে সিসিটিভিতে তার রেকর্ড থাকবে, যান দেখে নিন। এই শুনে পুলিশ যখন সিসিটিভি দেখে তখন জানতে পারে যে ওই মহিলাই সকালে ওই হার চুরি করে ওখানে রেখে দিয়েছে আর মিথ্যে কথা বলছে। দেখুন স্যার, আমি আমার বৌমাকে ওই চোর ধরতে পাঠিয়েছিলাম। ভেরি গুড, তো এই 1 লক্ষ টাকার পুরস্কারটা আপনার। বাহ শাশুড়ি মা, ঝামেলায় আমি পড়লাম আর পুরস্কার আপনার।
আমার খুব শিক্ষা হয়েছে। যদি আপনি সময় মতো না আসতেন তাহলে আমায় জেলের ঘানি টানতে হতো। আমাকে মাফ করে দিন শাশুড়ি মা, আর কোনোদিন আমি এরকম করব না। এই বলে নিজের গালে থাপ্পড় মারতে থাকে।